বিঘা জমি আপনি আমার কাছ থেকে নিন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দেন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবে, টাকা যখন ফেরত দেব জমি তখন ফেরত নেব। এই সিস্টেম আছে না? এইটাও সুদ ভাই। এটার কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে এগ্রিমেন্ট বাংলায় কি বলে? বন্ধকি। এই কাজে এই যে যেহেতু এটা জমিন না, এই যে বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, তখন টাকা ফেরত দেবেন, তখন আপনাকে জমি দেব। কারা কারা এই কাজে আছেন আমি কিছু বলছি না, হাত তোলেন তো। এই 2 জন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বগুড়ার মানুষ তো, তারেক জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করে, কি না জেনে করে না জেনে করে? না জেনে। তাহলে এখন যেহেতু জেনে ফেলছে, এরপরও যদি করে, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, এখন কি করব? এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। আর অনেকে মনে করছে আল্লাহ এ তো না আসাই ভালো ছিল। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ হবে। এই কথা বুঝতেছেন? কোন মানুষ যদি কোনো বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? 2টা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের ইমাম, আপনার কি হয়েছে? আপনি এইটা জবাব দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বলে যে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সেই 4-5 জন হাত করলো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে, 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় এই মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? মানা যাবে না ইনশাল্লাহ? আরে ভাই, আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসে না। আমি আপনার সন্তান, আমার জন্যই করছি। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে, আমার নাতি, নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন। অথচ 100 বছর পরে আসলেও আপনাকে এই জমিতেই আর থাকতে দেবে না, ঢুকতেই দেবে না, বলবে কে আপনি চিনি না। এটা একটা ধোঁকা। এই ধোঁকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে। এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। এই স্মরণ করানোর জন্য এই তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এই পদ্ধতিতে যারা আছেন, বর্গা বলে কি বলে বন্ধকি যারা করছেন, এটা পদ্ধতি 2টা আছে। 1 নম্বরে যতদিন আপনি এই জমি করে খাবেন, 1 বিঘা জমি, ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় 65 বা 70 টাকা দেওয়া লাগে। এখন কত আমি জানি না, এরকমই হবে সব বেশি হলো। আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম, এখন এই 3-4 বছরে আর জানি না। 100 টাকা হলো। প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না? এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন। আর যখন ওরে 1 বছর 2 বছর 5 বছর পরে টাকা ফেরত দেবেন, ওই 70,000 80,000, তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে যদি নিতে পারেন তাহলে জায়েজ আছে, হবে না।